এক ভাই প্রশ্ন করেছেন, বর্তমান বিশ্বে তালেবানরা মুসলিম হিসেবে তাদের অবস্থান কি? তারা কি হকপন্থী? আমরা কি তাদেরকে সমর্থন করব? ভাই, আপনার মাথায় কি মগজ বলে কিছু নাই? দুনিয়ার একটি পরাশক্তি 19টি বছর তাদেরকে শুধু বোমাই মারলো। 19 বছর পর দেখে বোমা কিছুটা ফুটছে, কিছুটা ফুটেই নেই। যুদ্ধে খরচ হইল আমেরিকা $2.26 ট্রিলিয়ন। বুঝেননি ভাই? এটা বুঝছেন টাকাটা কত? $2.26 ট্রিলিয়ন। আপনার এইটা আমি বুঝাইতে পারবো না। আপনার $1 ট্রিলিয়ন বাংলাদেশি 1 লক্ষ কোটি টাকার উপরে আসে। $2.26 ট্রিলিয়ন তারা খরচ করেছে এই যুদ্ধে। তারপর তারা মস্তক নত করে পরাজিত হয়ে চলে এসেছে। বুঝেন না মধ্য এশিয়ার এই সিংহগুলো কত বড় মুমিন? আর কি দিয়া বুঝাবো? হ্যাঁ বলেন না, আর কি দিয়া বুঝাবো? এমনি তো আমি আল কায়দা তালেবানের পক্ষে কথা বলেছি। এক নাস্তিক কমিউনিস্ট আমাকে সাইবার ক্রাইমে মামলা দিচ্ছে। মামলা অনেকগুলোই আছে, আল্লাহর রহমতে এখনো কিছু হয় নাই। তবে অনেকে বলে যে আপনি একটু সাবধান হন, নতুবা আপনিও কিন্তু জেলে যাবেন। আমি বলছি জেলের বাইরে কোথায় আছে? আমি তো জেলেই আছি। বলে কিভাবে? আমি বললাম হাদিসে এসেছে আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা মুমিনের জেলখানা। এক জেলে আছি। 2 নাম্বার জেল হচ্ছে আমার দেহটা। আমার রুহুটা দেহ থেকে মুক্ত হয় না, আল্লাহর কাছে যাইতে পারে না, এটা দ্বিতীয় জেল। তা আল্লাহর গোলামি করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হিসেবে যদি 14 শিখের জেলও যেতে হয় মেনে নিব তকদির হিসেবে। তাই বলে হক কথা তো বন্ধ রাখতে পারি না, মৃত্যুর আগ পর্যন্ত বলে যাব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তারা শুধু মুমিন নয়, সারা দুনিয়ার মুমিনদের মডেল। এতটুকু বলে দিলাম, আর কিছু বলবো না। আমার ডকুমেন্টারি গুলো দেখবেন, নাস্তিকদের সাথে যে বাহাসগুলো হয়েছে সেখানে এই প্রসঙ্গগুলো ছিল। তাদের বিজয় আসার 6 মাস আগের ডিবেট, যেটা কি যেন একটা চোর আছে, ওখানে আমি বলেছিলাম সে তো বিশ্বাসই করে নাই। 6 মাস পর দেখে এই কি, সূর্য দিনে উঠে গেছে, রাতে উঠে গেছে। ঠিক কিনা? ওদের হিসেবে সূর্য তো রাতে উঠে না, মানে ওদের মাথাই নষ্ট হয়ে গেছে। এটা কি হইল? A to Z Bangla, follow the rules of Islam.